অপূর্ব মায়া। সবাই ভালো আছেন? সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি, যেটা আপনারা শুনতে থাকুন, শেষ পর্যন্ত শুনতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখুন, মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত আছে লতা, গুল্ম, বৃক্ষ জগৎ। আজকের আলোচনায় আছে এরকমই একটা লতানে উদ্ভিদ, যার ফল গোলমরিচ নামে পরিচিত। দেখতে কালো, আকারে অতি ক্ষুদ্র, কিন্তু রান্নাঘরকে করে রাখে আলো। আমাদের সকাল থেকে গোলমরিচ না হলে বোধহয় চলে না। হিন্দিতে যাকে বলে কালি মির্চ। সকালবেলা আপনারা বলুন না, পাউরুটিতে টোস্ট বানিয়ে খান, বা পোচের ওপরে গোলমরিচ ছড়িয়ে খান, বা স্যালাডের ওপরে গোলমরিচ ছড়িয়ে খান, বা স্যুপে গোলমরিচ দিয়ে খান, বা পেট খুব খারাপ, লঙ্কা কোনো লঙ্কাই যাবে না, গোলমরিচ দিয়ে ঝোল খান। তো গোলমরিচকে আমরা প্রত্যেকটা কাজের সঙ্গে যুক্ত করে রেখেছি। তাই হাজারো সমস্যা থেকে মুক্তি দিতে অতি অনায়াসেই এটি রান্নাঘরে আমাদের হাতের কাছে পাওয়া যায়। সেই বৈদিক যুগ থেকে গোলমরিচ ভেষজ হিসেবে আমাদের কাছে ব্যবহার করা হয়। এতে কি আছে? এতে আছে উদ্বায়ী তেল, আছে ফ্যাট, আছে কার্বোহাইড্রেট, আছে প্রোটিন, আছে মিনারেলস, ক্যালসিয়াম, লোহা, ফসফরাস, থায়ামিন, ভিটামিন এ। এগুলো আমাদের গোলমরিচের মধ্যে পাওয়া যায়। এটা কি করে? খাদ্যকে জীর্ণ করতে সাহায্য করে, স্নায়ুকে উদ্দীপ্ত করে, কৃমি নাশক, শ্লেষ্মা প্রশমন, ধ্বজভঙ্গ, রজরোধ, চর্মরোগ ইত্যাদি বহু সমস্যার সমাধানে এটি হিতকারী। ভীষণ ভীষণ ভালো কাজ দেয় এই ছোট্ট কালো গোলমরিচ। প্রথম অবস্থায় সবুজ থাকে, পরে এটা পেকে গেলে কালো হয়। এই যে বললাম, আপনাদের ধরুন রান্নাঘরে কাজ করছেন বা বাড়িতে কাজ করছেন, একটু অম্বল হচ্ছে, গলা বুক জ্বালা করছে, একটা গোলমরিচ নিয়ে চুষে খান। একটা গোলমরিচ লজেন্সের মতো নিয়ে চুষে খান। ধীরে ধীরে চুষে খেতে খেতে ওটা নরম হবে। নরম হলে আস্তে আস্তে দাঁতের কামড় দিন, ওটা আস্তে আস্তে ভাঙুন, তার জুসটা আস্তে আস্তে শরীরে যান। আপনি কিছুক্ষণের মধ্যেই অনুভব করবেন যে আপনার ওই যে গলা জ্বালা করছিল বা অম্বলের জন্য সমস্যা হচ্ছিল, সেটা কিন্তু অনেকটা কমে গেছে। একজন বয়ঃপ্রাপ্ত ব্যক্তি, মানে যিনি হয়েছেন প্রাপ্তবয়স্ক যিনি, তিনি 3 থেকে 5টা গোলমরিচ একদিনে খেতে পারে। আর যারা আরো ছোট তাদেরকে 1 থেকে 3টেই ঠিক আছে। আরো একটা কথা বলবো, যেমন চোঁয়া ডেকুর বলে না, অনেকে চোঁয়া ডেকুর বলে, অর্থাৎ একটা অদ্ভুত ধোঁয়া ধোঁয়া ডেকুর ওঠে, যে ঢেকুরে গোলমরিচ কিন্তু বন্ধুর মতো কাজ করে। আপনি 1 চিমটে গোলমরিচ জলের মধ্যে গুলে খেয়ে নিন, দেখুন আধ ঘন্টার মধ্যে আপনার ওই চোঁয়া ঢেকুর থেকে মুক্তি দেবেই দেবে, এটা প্রমাণিত। খেয়ে দেখুন। আপনার আমাশা হয়েছে, 1 থেকে 1.5 গ্রাম পরিমাণ গোলমরিচের গুঁড়ো জল সহ সকাল বিকেল খান, অবশ্যই ভালো থাকবেন এবং আপনার আমাশা থেকে আপনি মুক্তি পাবেন। স্বরভঙ্গ হলে, অর্থাৎ গলা ভেঙে গেলে, গোলমরিচ 5 গ্রাম প্লাস যষ্ঠী মধু 5 গ্রাম প্লাস কাবাব চিনি 5 গ্রাম প্লাস সোহাগা 5 গ্রাম। এই যে 4টে জিনিস বললাম, কি কি? গোলমরিচ, যষ্ঠী মধু, কাবাব চিনি আর সোহাগা, প্রত্যেকটাই 5 গ্রাম করে নিয়ে একসাথে গুঁড়ো করে রাখুন। তার থেকে অল্প পরিমাণ নিয়ে মুখে ফেলে খেতে হবে, তাহলেই স্বরভঙ্গ আস্তে আস্তে চলে যাবে। কতবার খাবেন দিনে? 5 থেকে 6 বার। 1 চিমটে বা 1 চুটকি পরিমাণ নিলেই যথেষ্ট। খেয়েই দেখুন,
যদি এতগুলো না পান, ধরুন বাড়িতে এতগুলো নেই, ভাবছেন কি করে জোগাড় করবেন, শুধু গোলমরিচই একাই 100টা গোলমরিচ চুষে খান না, দেখবেন গলা কিন্তু অনেকটাই ঠিকঠাক হয়ে যাবে। একটা গোলমরিচ একটা জ্যৈষ্ঠমধু আর একটু মিছরি হলেও গলা ভাঙা জনিত সমস্যা এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায়। কোমরে বা পাঁজরে ব্যথা বা ফিক ব্যথা লেগেছে, মুক্তি পেতে চান, গোলমরিচের গুঁড়ো 1 গ্রাম থেকে 1.5 গ্রাম গরম জলে ফোটান, সকাল বিকেল খান, খালি পেটে খান। আপনার এই কোমরে বা পাঁজরে ব্যথা বা ওই যে ফিক ব্যথা বললাম, এইগুলো কিন্তু একদম কমে যাবে ধীরে ধীরে। তাই 3-4 দিন তো খেয়েই দেখুন, অবশ্যই আরাম পাবেন। কাশি হলে কি করবেন? কাশি হলে বিশেষ করে যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় বা স্নান করে ওঠার পরেই মাথা ধরে যায়, শ্যাম্পু করলে আরো বেশি হয়, তো তারা কি করবেন? 1 গ্রাম মাত্রা গোলমরিচের গুঁড়ো 1 চামচ মধুর ওপরে ছড়িয়ে দিন, দিয়ে চেটে চেটে খান। গ্যারান্টি এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন, প্রমাণিত। এবং এটা আমি নিজে একজনকে করিয়ে ভালো করেছিলাম, স্নান শ্যাম্পু দিলেই তার মাথা ধরে যেত। তো এই প্রয়োগেই কিন্তু তিনি ভালো ছিলেন বা ভালো হয়েছিলেন। ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, চিন্তা করছেন কি করবেন? চিন্তা করতে হবে না। প্রতিদিন সকালে 4-5টা গোলমরিচ নিন আর 10-15টা নিম পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন। অবশ্যই ডায়াবেটিসের সমস্যায় ফল পাবেন, উপকার পাবেন। বোলতা, ভীমরুল, কাঁকড়া বিচ্ছি, পিঁপড়ে কামড়েছে, সেই ক্ষতস্থানে গোলমরিচকে লাগিয়ে দিন। তার যে জ্বালা জ্বালা বা অনুভূতি বা তার যে ওই বিষ, সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। তাই গোলমরিচকে অবহেলা করবেন না। পেটে বায়ু জমেছে, পেটে গ্যাস হয়েছে, মন্দাগ্নির সমস্যা আছে, কোনো চিন্তা করবেন না। রাতে খাবার পর গোলমরিচ গুঁড়ো, আদা শুঁঠের গুঁড়ো অর্থাৎ শুকনো আদার গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা জিরে কিন্তু, এবং সৈন্ধব লবণ। কি বললাম আরেকবার রিপিট করে দিই, গোলমরিচের গুঁড়ো, আদা শুঁঠের গুঁড়ো এবং সাদা জিরে গুঁড়ো ও সৈন্ধব লবণ। সৈন্ধব লবণ কিন্তু অনেকটা দেবেন না, 1 চুটকি দেবেন, মিশিয়ে গরম জলের সাথে খান। পেটে গ্যাস অবশ্যই বাইরে বেরিয়ে যাবে, করেই দেখুন, খুব খুব ভালো থাকবেন, গ্যারান্টি। আধা ঘন্টার মধ্যে রিলিফ পাবেন। কারণ অনেক সময় পেটের ব্যথা বা গ্যাসের ব্যথা বা হার্টের ব্যথা বোঝা যায় না, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা করে দেখুন, আপনাদের চিন্তা করতে হবে না। সকালে খালি পেটে 1 গ্রাম গোলমরিচ, 1 চামচ ঘি আর মিছরি মিশিয়ে খান, দেখুন কি ফল হয়। কি ফল হবে? মাথা ঠান্ডা থাকবে আর দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, পাবেই পাবে। ঘিয়ের তো অশেষ গুণ, ঘি নিয়ে অন্য কোনো দিন বলবো যে খালি পেটে ঘি খেলে কি হয়, আমরা ভয় পাই, খালি পেটে ঘি খেয়ে দেখুন, শরীরের অনেক রোগ থেকে মুক্ত করবে। তাই শরীরকে ঠান্ডা রাখতে গেলে, দৃষ্টিশক্তি বাড়াতে গেলে এই প্রয়োগ অবশ্যই করবেন। মূত্রকৃচ্ছদায় কি করবেন? হাতের সামনে ধরুন কুলত্থ কালাই নেই বা কতিলা নেই, তাহলে কি করবেন? গোলমরিচের গুঁড়ো 1 গ্রাম নিন, শসা বা কাকড়ির বীজ, এটাও অবশ্য সবসময় হাতের সামনে পাওয়া যায় না, তবুও শসা কাটার পর শসার সামনেটা, যেটাকে আমরা বলি শসার বুক, ওইখানটা আস্তে করে কেটে নিন, কেটে নিলে এই বীজগুলো আলাদা হয়ে এলো। তো ওই বীজ 10-15 গ্রাম নিয়ে কি করতে হবে? পিষে নিন, বেটে নিন, বেটে নিয়ে তাতে মিছরি মেশান, মিছরি মিশিয়ে শরবত বানিয়ে নিন, পান করুন, লাভ পাবেন, মূত্রকৃচ্ছতাতেও লাভ পাবেন আর শরীরও ঠান্ডা হবে। আপনারা এমনিও এটা করে খেতে পারেন, তাহলেও খুব উপকার পাবেন।
জ্বর হয়েছে, ভাবছেন কি করে জ্বর কমবে? চিন্তার কিছু নেই। গোলমরিচ 5টা নিন, জোয়ান 10 গ্রাম নিন। আর কি নেবেন এর সঙ্গে? এর সঙ্গে একটুখানি জল নিন আর গুলঞ্চ 10 গ্রাম পরিমাণ নিন। তাহলে গোলমরিচ 5টা, জোয়ান 10 থেকে 15 গ্রাম, 10 গ্রাম নিলেই হবে, গুলঞ্চ 10 গ্রাম নিয়ে ভালো করে জলের মধ্যে ফোটান। 15-20 মিনিট ফোটান, ফুটিয়ে বেশ একটা কাঠ মতো তৈরি হবে। ওইটার মধ্যে আপনি 1 চামচ মধু মেশাতে পারেন, খুব ভালো হয়। না মেশালেও চলবে, এমনিই খান। এবং এই জ্বর অবস্থায় গোলমরিচের গুঁড়োর সঙ্গে যদি মধু মিশিয়েও খান, তাহলেও কিন্তু জ্বরের উপশম অবশ্যই হবে। আমবাত আর্থারাইটিস এর সমস্যায় বহু মানুষ ভোগেন। তাহলে আমবাত বা আর্থারাইটিসের ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম জলে গোলমরিচ গুঁড়ো নিন, হলুদ গুঁড়ো নিন, আদা শুঁঠের গুঁড়ো নিন, মেথি গুঁড়ো নিন এবং ভালো মাত্রায় মিশিয়ে খান। দেখুন উপকার পাবেন এবং পাবেনই। ব্যথার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আরো একবার রিপিট করে দিই কি নেবেন, যাতে ভুল না হয় আপনাদের। গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা শুঁঠের গুঁড়ো এবং মেথি গুঁড়ো। ঠিক আছে? যদি 1 চামচ পরিমাণ করে নেন বা আধা চামচ পরিমাণ করে নেন, কোনো অসুবিধা নেই। মিশিয়ে নিয়ে আপনারা জলের সঙ্গে, হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন। খুব ভালো থাকবেন, খুব উপকার হবে। এবং গোলমরিচের আরো অনেক গুণ আছে, যেগুলো এক কথায় শেষ করা যায় না। তাই যে কটা বললাম সে কটাই মেনে চলুন। কারোর না কারোর এই প্রবলেম আছেই আছে। তিনি আমার চ্যানেলটাকে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, অবশ্যই ভালো থাকবেন। তো আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আনন্দে রাখুন। ওম শান্তি।